মন দিয়ে শোন, আমার তো বাবা ছিল না, আমার দূর সম্পর্কের একজন কাকা ছিল। উনি আমার পরীক্ষার সময় আমাদের বাড়িতে আসতো আর আমার পাশে বসে বসে বিড়ি খেত। ওই বিড়ির আলোতেই আমি পড়াশোনা করতাম। আমার পড়ার জন্য আমার কাকা সারা রাত ধরে আমার পাশে বসে বসে তারায় তারায় বিড়ি টানতো। এবার বুঝলি তো আমি কত কষ্ট করে পড়াশোনা করেছি। বাপরে, এইটা তো খুব সাংঘাতিক ব্যাপার বটে। হ্যাঁ, সেটাই বোঝ। গুড মর্নিং স্যার। ঘেটু, পরীক্ষার হলে তুই কিন্তু আমাকে আর বিভ্রান্ত করিস না, না হলে কিন্তু এই প্রশ্নগুলো সব মোছা করে তোর মুখের ভেতর আমি ঢুকিয়ে দেব। সরি স্যার। ঠিক আছে, ঠিক আছে। এই, তোরা সবাই বসে পড়। এই, এবার সবাই কান খুলে শোন। আজকেও বলছি, তোদের কারো কাছে যদি কোনো বই, খাতা, কম্পিউটার, ল্যাপটপ, প্রজেক্টর থেকে থাকে তাহলে আমার কাছে এইখানে জমা দিয়ে যা। না হলে পরীক্ষা চলাকালীন কারো কাছে যদি ওই সব কিছু ধরা পড়ে তাহলে তাকে কিন্তু একদম মিলিটারির হাতে তুলে দেব। স্যার, আপনি যা যা বললেন আমাদের কাছে ওসব কিছুই নেই। লেবু, আগের দিন তো ল্যাপটপ ভাড়া করে নিয়ে এসেছিলি, আজকে আবার কি নিয়ে এসেছিস? প্রজেক্টর নাকি অন্য কিছু? স্যার, আজকে কিছুই আনিনি বটে। দেখাই যাক। স্যার, ঘন্টা পড়ে গেল। আমি সেটা শুনতে পেয়েছি। নে, সবাই কোশ্চেন পেপার নে। আজ কিন্তু ভূগোল পরীক্ষা, জানিস তো সবাই? হ্যাঁ স্যার, জানি। সবাই কোশ্চেন পেপার পেয়েছিস তো? ইয়েস স্যার। নে, এবার খাতার ওপরে প্রথমে তোদের নাম লিখবি, তারপর তোদের মোবাইল নম্বর লিখবি, তারপর তোদের বাবার নাম লিখবি, মায়ের নাম লিখবি, দাদুর নাম লিখবি, ঠাকুমার নাম লিখবি, তারপর তোদের সব ভাই বোনেদের নাম লিখবি, তাদের বয়স লিখবি, তারপর তোদের পাড়ার 5 জন মোড়লের নাম লিখবি আর তাদের মোবাইল নম্বর লিখবি। স্যার, এত এত নাম আর মোবাইল নম্বর লিখতেই তো সময় চলে যাবে, তাহলে উত্তর লিখবো কখন? সময় চলে যাক যাক, আমি যেটা বলছি সেটা লেখ, না হলে কিন্তু তোদের সবার খাতা ক্যান্সেল হয়ে যাবে। স্যার, আর কিছু লিখতে হবে? হ্যাঁ, তারপর তোর বাবার 5 জন বন্ধু আর মায়ের 5 জন বান্ধবীর নাম লিখবি আর তাদের বয়স, মোবাইল নম্বর আর ঠিকানা লিখবি, তারপর অ্যান্সার লেখা শুরু করবি। ফেলু ভাই রে, এই ফেলু ভাই, একটা বলে দে। কোনটা বলবো বল? চাঁদের আলোর থেকে সূর্যের আলোর জোর বেশি কেন, এটা একটু বলে দে। লেখ, চাঁদ ব্যাটারিতে চলে আর সূর্য জেনারেটরে চলে, তাই চাঁদের আলোর থেকে সূর্যের আলোর জোর বেশি। থ্যাংক ইউ ফেলু ভাই। ফেলু ভাই রে, আমাকে একটা বলে দে। কোনটা বলবো বল? জোয়ার ভাটা কাকে বলে, এটা একটু বলে দে। লেখ, জুয়ো খেলে মানুষ যখন টাকা জেতে তখন তাকে বলে জোয়ার, আর জুয়ো খেলে মানুষ যখন টাকা হেরে যায় তখন তাকে বলে ভাটা। থ্যাংক ইউ ফেলু ভাই, থ্যাংক ইউ। এই, আর মাত্র 5.5 ঘন্টা বাকি আছে, জলদি হাত চালা, জলদি। ঘেটুরে ভাই আমার, আমাকে একটু বলে দিবি? তোকে শুধু বলে দেব কেন, তোর জন্য আমি জানও দিয়ে দিতে পারি। সূর্যগ্রহণ কাকে বলে একটু বলে দে। সূর্যগ্রহণ, সূর্যগ্রহণ, সূর্যগ্রহণ কাকে বলে, এটা আমি গতকালই পড়েছি ফেলু ভাই, পেটে আসছে মুখে আসছে না। বেশ, ওটা ছেড়ে দে। এবার বল,
পৃথিবীর সব থেকে উঁচু পর্বতের নাম কি, এটা একটু বলে দে। পৃথিবীর সব থেকে উঁচু পর্বতের নাম, আরে ফেলু ভাই, এটা আমি কাল রাতেই পড়লাম, পেটে আসছে মুখে আসছে না। ঠিক আছে, তাহলে এটা বলে দে, পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদীর নাম কি, এটা তাহলে বলে দে। পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদীর নাম হলো, আরে ফেলু ভাই, এটা আজ আমি সকালেই পড়ে এলাম, একদম পেটে আসছে মুখে আসছে না। এটাই লাস্ট, নে এবার বল, পৃথিবীর সব থেকে বড় দেশের নাম কি? তুই যদি এটা না বলতে পারিস না, তাহলে তোর পেট কেটে আমি বার করব। পৃথিবীর সব থেকে বড় দেশ, পৃথিবীর সব থেকে বড় দেশ, এটা আমি পরীক্ষা শুরু হবার আগেই পড়লাম, একদম পেটে আসছে মুখে আসছে না ফেলু ভাই। এখন তোর পেটে আসছে মুখে আসছে না, তাই তো? পরীক্ষাটা শেষ হোক, তোর পেট আমি কেটে বার করবই করব। লেবু, তুই দাঁড়া তো। কেন স্যার, দাঁড়াইলে তো আমার লেখায় ডিস্টার্ব হবে বটে। কোনো ডিস্টার্ব হবে না, তুই দাঁড়া। স্যার, শুধু আমার টাইমটা আপনি নষ্ট করছেন কেন? তুই দাঁড়া, তোকে আমি আরো 5 ঘন্টা এক্সট্রা টাইম দেব। কি বলবেন বড়ে, বলুন। ওই নিচে ওগুলো কি, তোল তো। স্যার, ওইগুলো কিছুই নয় বড়ে। কিছুই হোক না কেন, তুই ওইগুলো তোল। এ কি করেছিস লেবু? তুই তো দেখছি একটা গোটা লাইব্রেরি ধরে নিয়ে চলে এসেছিস। সাংঘাতিক, কি সাংঘাতিক রে। সরি স্যার, ছেড়ে দিন স্যার, আর হবেক নাই। চুপ, আগে তুই বলতো, আজকে তো ভূগোল পরীক্ষা, আর তুই দেখছি ইতিহাস, বাংলা, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি সব বই নিয়ে চলে এসেছিস কেন? স্যার, ঘরে যতগুলা বই ছিল সবগুলাই বেঁধে নিয়ে চলে এসেছি, যেইটোর সাথেই প্রশ্নগুলা মিলবে সেইটো দেখেই লিখব বলে। বাপ রে বাপ, তোকে আজ আমি মিলিটারির হাতেই তুলে দেব।